চিংড়ি মাছের এই রেসিপিটা না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুব ইজি পিজি, কিন্তু খেতে খুব টেস্টি। আর এরকম টাইপের ভিডিও যদি তোমরা দেখতে চাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টও করো, খুব ভালো লাগে কমেন্ট করলে। তো হ্যাঁ, তো এটা খুব ইজি পিজি রান্না। তো প্রথমে তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে না ভেজে নিতে হবে। আমার তো প্রথম কথাই চিংড়ি মাছের ভাজার গন্ধ আমার যাই না কেন খুব ভালো লাগে। আমার চিংড়ি মাছ ভাজাটাই শুধু খেতে ভালো লাগে, সে যাই হোক। তো চিংড়ি মাছটাকে মোটামুটি ভেজে নিতে হবে, আর একটু সাবধানে ভাজতে হবে যাতে লেগে না যায়, ঠিক আছে? যতবার করতে যাচ্ছিলাম আমি, মাকে যতবার সাহায্য করতে যাচ্ছিলাম, জানি না কেন নিচে লেগে যায়। তো হ্যাঁ, তারপরে একটু মশলা দিয়ে দেবো, ওই একটু কালো জিরা আর একটু শুকনো লঙ্কা, ব্যাস, আর কিছু না। এটার মাহাত্ম্যই এটা যে খুব ইজি পিজি রান্না, আর খুব ছেটেও না। অন্য রান্নাগুলোতে তেলের মধ্যে কিছু দিতে গেলে জানি না কেন এত কিছু ছেটে। তো এখানে কিছুই না, শাপলা ফুলের শাপলাগুলো একটু দিয়ে দিলাম, ডাঁটাগুলো, আর কিছু না, আর একটু আদা দিয়ে দিল মা, ব্যাস। শাপলাটাকে খুব ভালো করে মাখতে হবে, একটু হলুদ, একটু নুন দিয়ে, একটু জিরা দিয়ে নাড়তে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর ব্যাস, আর কিচ্ছু নেই। শাপলাটাকে যতক্ষণ পারবে নাড়াবে, আর ছেড়েও না, কিছু না। যেই সেদ্ধ মতো হয়ে যাবে দেখবে, ব্যাস, কিচ্ছু না। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবে, টুকটুক করে হয়ে যাবে। আর একটু লঙ্কা স্বাদ মতো, মা অন্য টাইমে লঙ্কাটা একটু কেটে দেয় কিংবা থেতো করে দেয়। তো তোমরা সেটা বুঝে, সেরকম কতটা ঝাল খাবে সেরকম বুঝে লঙ্কাটা দেবে, আর একটু চিনি দিলেই ব্যাস আমাদের হয়ে গেল শাপলা চিংড়ি।